আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে, আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে। নাসরিন। আপনার স্বামীর নাম? মোহাম্মদ দিলওয়ার। আপনার স্বামী আপনার ছোট বোনকে নিয়ে যে পালিয়ে গেছে, জি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমি 6-7 মাস আগে যখন আমার বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল, সেই মোবাইলটা মূলত হলো আমার নানুর, মানে নানু বাড়িতে আসছে, তো ওদের বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে, কে কিনে দে? বলে আমি কিনে দিই। বলে আমি কেন কিনে দাও? কয় ও তো স্কুলে যায়, ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা বলা লাগে, এর জন্য আমি কিনে দিই। তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু। তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে। এটা স্বাভাবিক, একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে যদি একজনের স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। লাগার পর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে গইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। তো যাই হোক, তা আমি আমার আম্মুরে অনেক নিষেধ করছি। তো আম্মু বলছে যে শালি দুলাবে একসাথে হাঁটলে বা একসাথে কথা বলে এগুলো কোনো কিছুই না। তারপরে এরকম চলে গেছে 5-6 মাস। তো যাওয়ার পরে তো আমার এখানে পাশের কাকি অন্য একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশে মানুষ অনেক বলছে যে তোমার স্বামী এরকম ওরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইয়েও এত হাঁটো না ওর সাথে। তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, 2 দিন বাজারে গেছে। 2 দিনের দিন আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যাইতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ওর একটা ডায়েরি কিনা লাগবে, এর জন্য যাইতেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম, এভাবে হাত ধরে ওরা ছবি উঠেছে। তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে। তা ছবিটা আমার দেখার পর মাথার রক্ত উঠে গেছে। তারপর আমি যাই আমার বোনেরে বলছি যে কিরে মনি, এই ছবি তোরা উঠাইছো কেন? বলে না আমি কোনো ছবি উঠাই নেই। তারপর ওর একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে। অস্বীকার করার পরে তারপর ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। ও মিথ্যা কথা বলছে না আমি কোনো ছবি উঠাই নেই। তো তারপর আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার স্বামী রাগারাগি করছে আমার সাথে, আমারে ও মারছে। বলে তুই ওই ঘরে গেছিস কেন? ছবি উঠেছিতে হয়েছে কি? আমি কি ছবি উঠেছি নাকি? তুই মিথ্যা কথা বললি কেন? আমি মিথ্যা কথা বলি, আমি সত্যি কথা বলছি। তখন বাড়ির আশেপাশের মানুষজন শুনে ফেলছে। তারপরে ওই আমার মা ওই ঘর থেকে এসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন, এগুলা কি? বা আমি তো তোমার ছেলের মতোই জানি, তুমি যেহেতু আমার বড় মেয়ের জামাই, এগুলো অনেক কিছু বলছে। যেখানে ওদের এক ফির বিচার সালাসি হয়েছে, ওই কাহিনীর পর বিচার সালাসি হয়েছে, আমার স্বামী মাইর খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে। তারপর হ্যাঁ এই কথা বলছে আমার বোন, যে ভয় দেখাই ওরে খারাপ কাজগুলো করানো হয়েছে। তারপর হ্যাঁ এগুলো বলছে সবার সামনে, ও এগুলো বলছে। তাই বলার পরে তারপর আমি বলছি যে তাহলে তুই যে আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে, তুইও বলে রাজি ছিল, ও রাজি ছিল, এগুলো হয়েছে। তাই যাই হোক, এগুলো হওয়ার পরে এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই। তো সালিশিতে যারা ছিল তারা বলছে যে কিরকম বিচার চান? এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘরে উঠে দিয়ে যায়, তাতে বড়টা তালাক হয়ে যায়, তাই বড়টা থাকবে কোথায়? তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার ঘরে জায়গা নাই, ওকে আমি ত্যায্য করে দিছি। আমাকে বলছে বলছে যে ওরা আমাকে ত্যায্য করে দিছে, যে আমাকে যদি আমার শ্বশুর শাশুড়ি তো বাইক করে দিবে, যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইক করে দিবে না। তো এর জন্য বলছে মানে কি ওরা ত্যায্য করে দিছে। তারপর আমি ওইদিকে আমি ফিরেও তাকাই নাই, এই যে গন্ডগোল হয়েছে, সালিশি হয়েছে, ফিরেও আমি তাকাই নাই। তারপরে ওরা আবার কিভাবে যোগাযোগ করে ওই চলে গেছে আমি জানি না। কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি, আমার 30 তারিখ পরীক্ষা আছে, আমি সাইডে যাচ্ছি, সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল। আর ওরা ওইদিকে 2জন চলে গেছে। আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে, আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলতো, সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছে সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে, ও কাগজে লেখে রেখে গেছে। ওই মেয়ে সেই কাগজ আমার সাথে আছে। আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে গেছি, আমাদেরকে তোমরা এখন আপনি চাচ্ছেন? আমি চাইতেছি আমার স্বামীরও বিচার হোক, আমার বোনেরও বিচার হোক। আমার দুধের বাচ্চারে কেন আনা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলামিশা চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 দিন কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমারে খাওয়াইছে পড়াইছে। আমার বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমার বাবার বাড়ি ছিলাম, ঝামেলা ছিল, আমাকে তারা উঠাই আনে নাই।
1 বছর বাবার বাড়ি ছিলাম। ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে। আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে, বলে তোর নাহান মেয়ে আমার লাগবে না। তারপরে 1 বছর পর আমার শাশুড়ি আমার এই ঘরে উঠাইয়া আনছে। ওখানে তালুকদার নানা আছে একজন, উনির হাতে আমাকে এখানে ঘরে দিয়ে গেছে। আমার শাশুড়ি আমি বলতে পারবো সে কখনো আমার খাবার নিয়ে খোটা দেয় নাই যে আমার স্বামী 1 দিন কাজ করে 2 দিন কাজ করে না। তারপরে তারা আমার চলায় খাওয়ায়। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স মাত্র 3 মাস। তার মধ্যে ওরা দুজন এগুলো কি করছে। সালিশির বড় আমার স্বামীর আমি অনেক বুঝাইছি। প্রথম শুরুতে হয়েছে মানে ওরা শালি দুলো ভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখি নেই। আমার মেয়েরে বাইরে নিয়ে ক্ষতি করছে, ক্ষতি করার পরে এরপরে গ্রামের আমাদের বাদল মেম্বার আসছিল, লিটু মেম্বার আসছিল, এরা বিচার সালাসি করে দিয়েছে। বিচার সালাসি করে দিয়েছে পর এরা যে বিচার দিছে আমি সেই বিচার মাথা হইতে নিয়েছি। নিবার পরে আমরা আসছে ছেলেরা 2-3টা জুতার বাড়ি দিয়ে সাইডে দিছি, আর আমাদের পা ধরে মাপ চাবাইছে। এই কোন দিস বিচার শেষ, যে বিচার করছে ওই বিচার স্যার আমরা আইসি মাথা করে। হে ছেলে কি করছে, গত 4 দিন রাত্রে আমাদের ভাতের ভিতরে ওই পিছে দিয়ে আসছে, পিছে দেলোয়ার, সেই দেলোয়ার কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়েছে। ঘুমের ট্যাবলেট দিয়েছে, আমি ভাত বাড়তে যাইয়া দেখি যে ভাতের কালার গোলাপি কালার। সেই ভাত আমরা আর খাইনি, আর কয়েকজনকে ডাক্তার দেখাইছি, কয়েকজনের মোবাইলে ছবিও আছে। হেগে আছে কালকে রাত্রে আবার কি করছে, কালকে কিছু খাওয়াইছি না, আমি কইতে পারি না, মানে ঘুম গেছি কইতে পারি না। রাতের 1:30 বাজে আমার মেয়ের এই সামনের দরজায় দিয়ে বাইরের থেকে খুলছে, বুঝছেন, বাইরের থেকে হাত দিয়ে খোলা যায়, খুলছে। জোরে একটা শব্দ হয়েছে, জোরে শব্দ হয়েছে, কিন্তু আমরা ঘরের মানুষ শুনি নেই। আমার একটা ভাইয়া আছে, ওই ভাইয়া শব্দ শোনার পর আমাদের কাছে আসছে যে সগিদাদ আপনাদের ঘরে কি হয়েছে। তখন কয় কিছু তো হয় নাই, কয় ই করছে আপনাদের ঘরে তো দরজা ভাঙ্গা না শব্দ পাইলাম। তো শব্দ পাওয়ার পরে তখন আমরা উঠছি। শুক্রবার অনেক দিবাগত অনেক রাত্রে নিয়ে গেছে। হ্যাঁ, রাতে 1:30 বাজে নিয়ে গেছে। তখন আমরা উঠছি, উঠার পরে দেখি মেয়ে ঘরে নাই। তারপর আমরা চতুর্দিকে বিচরাইছি, কোনো জায়গায় পাই নাই। বুঝছি। এরপর থানায় অভিযোগ দিয়েছেন। হ্যাঁ, থানায় এখন এই দোষটা দিবেন কারে? দোষটা কাকে দিবেন? আমি বিচার চাই, এখন ছেলে মেয়ের জানি দুজনের একটা বিচার। আমার তো ধরেন কপাল পুরছে সব দিক দিয়ে। মেয়ে বড়টা না আমি ই করে দিয়েছি, আমার ছোট মেয়েটা ছোটটার তো পাম্পুটি মায়ের বংশং দিয়ে নিয়েছি। এখন আপনার ওই বড় মেয়ে কিছু বলে না? আমার বড় মেয়ে মিথ্যাটা বলছে। আমরা নাকি বলছি যে তুই তোর জামাইর লগে যান আমার মাইয়ে বের হয়ে যায়, এইসব কথা আমার বড় মেয়ে বলছে। না, এই যে শুক্রবার রাত্রে, অর্থাৎ এই যে আজকে হলো 29 তারিখ, আমাদের কাছে 28 নভেম্বর শুক্রবার দিবাগত রাত্রে হ্যাঁ পলাই গেছে, অর্থাৎ দেলোয়ার আপনার বড় মেয়ের জামাতা এবং আপনার ছোট মেয়েকে নিয়ে গেছে। তো এরপর আপনার বড় মেয়ে কিছু বলে না? আমাদের কাছে আসে নাই, আমরা আর ওদের কাছে যাইনি। ছোট মেয়ের দেলোয়ার রাত্রে লই গেছে রাইতের 1:30 বাজে। দেলোয়ারের বাপের নাম শাহ আলম মুন্সি, আর মার নাম হয়েছে মেরি বেগম। এই গ্রাম ফুলজুরি, ইউনিয়ন দানিশেপা, ওয়ার্ড 5 নম্বর। 28 নভেম্বর শুক্রবার রাত্রি 1:30 বাজে নিচ্ছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাচ্ছি, আমি দেলোয়ারের বিচার চাচ্ছি। আপনার ছেলে তো দেলোয়ার, তো এই দেলোয়ারের শালি নিয়ে ভাগিয়ে গেছে, বা আপনার ছেলে যে এই ঘটনাটা ঘটাইছে, এই বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন লাগতেছে? তো খারাপ লাগে। এরকম আগেও একবার নাকি এই ধরনের করছে, শালির বৈঠক হয়েছে, তাই সময় নিষেধ করেন না? এরা প্রায় বছর খানিক তেমাই কেন, তার মা বাপেও জানে। হ্যাঁ, তার মা বাপেও জানে। আমার বই তার মার কাছে বলছে, তার বাপের কাছে বলছে। এটা পুরো এলাকার মানুষে জানে, বিশ্বে জানে, সবাই জানে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।